আমার প্রশ্ন হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি করেনটা কি? আমাদের বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার জীবনে কোনোদিন তারা ভালো হবে না, হেদায়েত হবে না, এটা নাস্তিকবাদী লালন করে। আপনারা জানেন এবং দেখেছেন, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনার সময় 17টা বছর আমরা লক্ষ্য করছি, সময় নাই অসময় নাই, জঙ্গি ধরা পড়েছে, সম্পূর্ণ বাটপারি চিটারি। আর এই বাটপারি চিটারি এবং খুনি সরকার শেখ হাসিনাকে সহযোগিতা করছে বাংলাদেশের প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার, এই দুইটা পত্রিকা তাদেরকে সহযোগিতা করছে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যত মিথ্যা কথা লেখা আছে এই প্রথম আলো লেখে, ডেইলি স্টার লেখে। এই জন্য মরহুম খতিব সাহেব যখন ধমক দিল, এই ধমকের ভয়ে বাইতুল মোকাররমে এসে খতিব সাহেব পাদরে মাপ চাইছে, হুজুর আমাকে মাফ করে দেন। আমরা ছাড়তাম না। খতিব সাহেব পাদরে মাপ চাইছে, খতিব ওবায়দুল হক দূরে থেকে চলে গেছে, সেই জন্য হুজুর মাফ করে দিছে। আমাকেও বললো বেলায় যখন মাফ করে দিছে, যাক হয়তো আল্লাহ হেদায়েত করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার জীবনে কোনোদিন তারা ভালো হবে না, হেদায়েত হবে না, এটা নাস্তিকবাদী লালন করে। তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এদেরকে উচিত যারা মাননীয় তারেক জিয়া, তাদেরকে গ্রেফতার করে আজীবন তাদেরকে জেলে রাখা। কারণ ওরা মানুষ না, মানুষ নয়, পশু। যত ওলামায়ে কেরামদের মিথ্যা কথা এই প্রথম আলো, যত ওলামায়ে কেরামদের সাথে মিথ্যা কথা এবং অপবাদ, মিথ্যা কথা অপবাদ এই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকা করে থাকে। এজন্য কিছুদিন আগে কিছু লোকজন গিয়ে তাদের অফিসে হামলা করছে বলেছে, এগুলো তাদের সাজানো নাটক, যাতে তারা ভারত থেকে কোটি কোটি টাকা আনতে পারে, সেই জন্য নাটক সাজাইছে। এবং সেই নাটকে এখনো মাওলানা আতাউর রহমান, সে ছিল গাজীপুরে, তাকে গ্রেফতার করে এখনো জেলখানায় ফেলে রাখা হয়েছে, এখনো তাকে পচানো হয়েছে। আমার প্রশ্ন হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি করেনটা কি? সত্য মিথ্যা উপলব্ধি করতে পারেন না কেন? মেহেরবানি করে আপনি সত্য মিথ্যা উপলব্ধি করেন। 17 বছর জঙ্গি নাটক সাজিয়ে দেশটাকে তছনছ করে দিছে, ওলামায়ে কেরামদের জীবন ধ্বংস করে দিছে, এখনো দিচ্ছে। তারপর আপনি বসে থাকবেন? বসে থাকেন, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বিশ্বাস না হয় মরে দেখেন, আজকে মরেন, দেখেন মরার পর কি অবস্থা আপনার হয়। তাই সাবধান করে দিতেছি, আপনি প্রথম আলো, ডেইলি স্টার দুইটার ব্যাপারে আপনি উদ্বেগ নেন। এদের ভারত প্রীতি জীবনে যাবে না, নাস্তিক প্রীতি জীবনে যাবে না। তারা নাস্তিকবাদ, ভারত এবং মিথ্যা জঙ্গিবাদ সাজিয়ে দেশটাকে তছনছ করে ফেলে। আসলে দেশবাসীর প্রতি আমি বারবার অনুরোধ জানাইতেছি এই কারণে যে আপনারা যদি সচেতন না হন, উদ্যোগী না হন, তাহলে এই বেয়াদব জঙ্গিবাদের নাটক সাজায় যারা, তারা জীবনে দেশ ছাড়বে না। আপনাদেরকে সতর্ক হতে হবে এবং উদ্গ্রীব হতে হবে, মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে। রামিসাকে কি বলে খুন করা হলো, খুনের আগে দর্শন করা হলো, তার বউ চেপে ধরছে, দুজনে সাক্ষী দিছে, দুজনে সরাসরি বলছে হ্যাঁ আমরা এই কাজ করেছি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তাদের বিচার করলে নাকি মধ্যযুগীয় পন্থা হয়ে যাবে। আমি ধিক্কার জানাই, এদেরকে ধিক্কার জানাই। কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? তার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, থাকলে সে কথা বলতো না।